আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাশের এই অমর কবিতার কথা শৈশব থেকেই আমাদের হৃদয়ে গেঁথে আছে। পাঠ্য বইয়ের পাতায় পাতায় এই স্বপ্ন আর আদর্শ নিয়েই বড় হয় দেশের অসংখ্য তরুণ। আর সেই স্বপ্নেরই যেন বাস্তব রূপ দেখালো বাংলাদেশের অনূর্ধ্ব-20 ফুটবল দল। ঢাকার মাটিতে পা রেখে দূর আমেরিকা থেকে আসা সুলিভান ব্রাদার্স জানিয়ে দিয়েছিলেন তাদের লক্ষ্য পরিষ্কার, তারা এসেছে চ্যাম্পিয়ন হতে, আর চ্যাম্পিয়ন হয়েই ফিরবেন। কথা আর কাজের মধ্যে কোনো ফারাক রাখেননি তারা। 2024 সালের সাফল্যের পর গত বছর ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারের হতাশা ছিল দলের জন্য সবচেয়ে বড় আঘাত। কিন্তু সেই ব্যথা নিয়েই এবার নতুন করে শুরু, আর সেই নতুন শুরুর কেন্দ্রে ছিলেন রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান। পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। রোনান সুলিভান প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে জানান দেন নিজের আগমনী বার্তা। পরের ম্যাচে ভারতের বিপক্ষে তার অসাধারণ অ্যাসিস্ট দলকে এনে দেয় গুরুত্বপূর্ণ জয়। সেমিফাইনালে অফসাইডের কারণে গোল না পেলেও ম্যাচের প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন ভয়ঙ্কর। আর ফাইনালে সবচেয়ে বড় মুহূর্তে ঠান্ডা মাথায় পানেনকা শটে টাইব্রেকারে বাংলাদেশকে শিরোপা এনে দেন তিনি। তবে এই জয় শুধু দুই ভাইয়ের নয়, অধিনায়ক মিঠু চৌধুরী ম্যাচের আগে বলেছিলেন, ভারত যতই শক্তিশালী হোক বাংলাদেশ ভয় পায় না। সেই আত্মবিশ্বাসী মাঠে বাস্তবে রূপ নেয়। পুরো দল একসাথে লড়েছে, একসাথে জিতেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে ফাইনালের রাত ছিল উত্তেজনায় ভরপুর। নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, সেখানেই নাটকীয় শুরু। ভারতের প্রথম শটেই ব্যর্থতা আসে। বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন দারুণ এক সেভ করে দলকে এগিয়ে দেন। এরপর দুই দলই একে একে শট নিতে থাকে। বাংলাদেশের মোর্শেদ চন্দন এবং বদলি নামার রিয়াদ ফাহিম শান্ত মাথায় গোল করে দলকে প্রতিযোগিতায় রাখেন। চতুর্থ শটে ভারত কিছুটা এগিয়ে গেল, স্যামুয়েল রাকসামের শট ক্রসবারে লেগে ফিরে আসে, আবারও সমতা। পঞ্চম শটে ভারতের খেলোয়াড় ভুল শটে বল উড়িয়ে দেয় ক্রসবারের ওপর দিয়ে। তখনই বাংলাদেশের সামনে খুলে যায় শিরোপার দরজা। শেষ মুহূর্তে স্নায়ুচাপের সেই কঠিন পরীক্ষায় রোনান সুলিভান এগিয়ে এসে ঠান্ডা মাথায় বল জালে পাঠান। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। হাজারো প্রবাসী সমর্থকের উল্লাসে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। নির্ধারিত সময়েও বাংলাদেশ ছিল আক্রমণাত্মক। রোনানের ফ্রি কিক থেকে অধিনায়ক মিঠুর হেড অল্পের জন্য বাইরে যায়। মানিকের তৈরি সুযোগে রোনান গোল করতে পারতেন, কিন্তু ভাগ্য তখন পাশে ছিল না। শেষ পর্যন্ত সুলিভান ব্রাদার্সের চাপ আর পুরো দলের সম্মিলিত লড়াইয়ে বাংলাদেশ আবারও দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-20 ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। 2025 সালের ফাইনাল হারের প্রতিশোধ যেন পূর্ণতা পেল এই শিরোপা জয়ের মধ্য দিয়ে। বাংলাদেশের এই শিরোপা জয়ে দলকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশ ফুটবলের এই বিজয় সামনেও আরও বেগবান হবে বলে বিশ্বাস করেন তিনি। দেশের ফুটবলে এই ধারাবাহিক সাফল্য নতুন আশার আলো দেখাচ্ছে। বড়দের শিরোপা দীর্ঘদিন না এলেও যুব পর্যায়ের এই সাফল্যগুলো ভবিষ্যতের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলছে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।